This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। MBH पाप का ये घड़ा भर चुका था। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। হ্যাঁ, হটস্পটে আজকে সারাদিনে ঠিক কি আপডেট হলো সমস্ত বিষয় তুলে ধরবো। তবে আজ আমাদের সবার নজর তো রাত ৮টার দিকেই রয়েছে, কারণ এই অপারেশন সিঁদুর যে চলছিল তার মাঝে একবারও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোনো রকম বক্তব্য রাখতে দেখা যায়নি। রাত ৮টায় তিনি বক্তব্য রাখবেন, জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখে কি বার্তা দেবেন সেদিকে অবশ্যই নজর থাকছে। তবে সারাদিনে আজ ঠিক কি ঘটলো চলুন একবার সেটা আপনাদের সামনে তুলে ধরি। আজ সারাদিনে সবার যেদিকে নজর ছিল সেটা হচ্ছে ডিজিএমওর বৈঠকের দিকে। যে ডিজিএমওর বৈঠক দুপুর 12টায় হওয়ার কথা ছিল, কিন্তু সেই ডিজিএমওর বৈঠক শেষ পর্যন্ত পিছিয়ে যায়। এখনো পর্যন্ত ডিজিএমওর বৈঠক নিয়ে কিন্তু কোনো রকম আপডেটেড তথ্য নেই। তবে বৈঠক যখনই শুরু হবে বৈঠক সম্পর্কিত কোনো তথ্য আসবে আপনাদের সামনে তুলে ধরবো। তবে 5 দিনে 5 বৈঠক হলো। আরো একটা আপডেট, 5 দিনে 5 বৈঠক। 3 বাহিনীর প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের বৈঠক সরেন, নিজের বাড়িতেই বৈঠক সরেন এবং 5 দিনে 5টা গুরুত্বপূর্ণ বৈঠক। তবে আজকে ডিজিএমওর বৈঠকের আগে এই 5 দিনের যে উচ্চ পর্যায়ের বৈঠকের শেষ বৈঠকটা আজকে দেখলাম, সেখান থেকে নিশ্চয়ই কোনো স্ট্র্যাটেজি ঠিক করা হয়েছে যে কি হতে চলেছে আজকে। গুলির বদলা গোলা, হ্যাঁ এই গুলির বদলা গোলার খবরটা আপনাদের গতকালই জানিয়েছে, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, আজকে সাংবাদিক বৈঠক করেছিল ভারতীয় সেনার 3 বাহিনীর প্রধান। তারা বলছেন আমরা অপারেশন রেডি, আমরা অপারেশনের জন্য রেডি। সাংবাদিক সম্মেলন করে ফের জানিয়ে দিল ভারতীয় সেনা, অর্থাৎ একেবারে বসে থাকার কোনো কারণ নেই যে আমরা প্রস্তুত নই, যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গেছে, আমরা প্রস্তুত নই। তারা কিন্তু সবসময় রেডি রয়েছেন। আরো একটা আপডেট, পাপের ঘোড়া পূর্ণ। আজকে পহেলগাঁও হামলায় পাপের ঘোড়া পূর্ণ করেছে জঙ্গিরা। ভারতীয় সেনার পক্ষ থেকে এই বার্তাই দেওয়া হলো। এই সমস্ত বক্তব্য আপনাদের সামনে তুলে দেবো, কারণ আজ সারাদিনে বেশ কিছু আপডেটেড তথ্য আমাদের সামনে এসেছে। আধুনিক ভারত তৈরি, আধুনিক যুদ্ধের জন্য আধুনিক সরঞ্জামে তৈরি রয়েছে ভারত। উদাহরণ তুলে ধরে দেখিয়ে দিল ভারতীয় সেনা, কারণ এখন যুদ্ধ বা যুদ্ধের পরিস্থিতি কিন্তু আগের মতো সামাল দেওয়া হয় না। এখন ভারত আধুনিক, তাই তাদের সামরিক সরঞ্জামও আধুনিক, নজরদারি যে চলছে সেটাও কিন্তু একেবারে আধুনিক পর্যায়ে রয়েছে। আরো একটা আপডেটেড খবর, স্বাভাবিকের পথে বিমান পরিষেবা। ভারতের 32টি বিমানবন্দর খুলতে নোটাম জারি করে দেওয়া হলো, অর্থাৎ আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে ভারত এবং সীমান্তবর্তী রাজ্যগুলি। সেই সম্পর্কিত আপডেটের তথ্য আপনাদের সামনে তুলে দেবো। আর এইটা দিয়ে তো আমি শুরুই করেছি যে প্রধানমন্ত্রীর ভাষণ রয়েছে আজ রাত 8টায়, ঠিক কি বার্তা দেন সেদিকে নজর থাকবে। তবে এই সমস্ত এখানকার আপডেটের তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু পাকিস্তানের মাটিতে কি ঘটছে সেটাও তো আপনাদেরকে জানাতে হবে। বাংকারে পাক সেনা প্রধান, মানে ভারতের পক্ষ থেকে যখন প্রত্যাঘাত করা হয় এবং সেই সরগোধা এয়ার স্পেস বলুন, এয়ারবেস বলুন বা চকনালা এয়ারবেসের কথা বলুন, সেখানে একজন দেশের সেনা প্রধানের কি করা উচিত ছিল? এসে দেশের মানুষকে রক্ষা করার কথা ছিল। কিন্তু জানেন তো পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির তিনি 2-3 ঘন্টার জন্য বাংকারে লুকিয়ে গিয়েছিলেন। আরে বাবা, সেনা প্রধানই যদি বাংকারে লুকিয়ে থাকে তাহলে দেশকে কে বাঁচাবে? আরো একটা আপডেটেড তথ্য, ঘরেও তুমুল চাপে পাকিস্তান। বালোচ ও পাক তালিবানের বিদ্রোহের আগুনে এই মুহূর্তে জর্জরিত পাকিস্তান। খাইবার পাখতুনখোয়ায় বড় সড়ো আত্মঘাতী হামলা, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন বেশ কিছু আপডেটেড তথ্য আজকে, মানে সারাদিন বেশ হ্যাপেনিং ছিল। সারাদিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে উঠে এসেছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোন খবরের দিকে নজর রাখবো? আজ যে দুপুরে সাংবাদিক বৈঠক হলো সেদিকে। 3 বাহিনীর প্রধান তিনি সাংবাদিক বৈঠক করতে এলেন। অপারেশন সিঁদুরের আরো কিছু তথ্য দেশ ও বিশ্বকে তারা জানালেন, সঙ্গে আরো কড়া বার্তা দেওয়া হলো পাকিস্তানকে। এবার আরো একটা বার্তা পাকিস্তানের জন্য। আজ 3 বাহিনীর সাংবাদিক সম্মেলনে বায়ুসেনার প্রধান রামচরিত মানুষের কয়েকটা লাইন তুলে ধরলেন।
কি বলেছেন সেটা আগে আপনাদের শোনাই। क्या संदेश दिया जा रहा है, तो मैं बस आपको रामचरितमानस की कुछ पंक्ति याद दिलाऊंगा, आप समझ जाएंगे। तो याद कीजिए वो पंक्ति जो है, विनय न माने जलधि जड़, भय 3 दिन बीत, बोले राम सकोप तब, भय बिन होए न प्रीत। तो समझदार के लिए इशारा ही काफी है। তার মানেটা তো খুব পরিষ্কার, ভয় ছাড়া শান্তিও হয় না। পাকিস্তান জঙ্গি ঢুকিয়ে ভারতকে ক্ষতবিক্ষত করতে চাইবে, আর আমরা শুধু শান্তির বার্তা দেব, এই ভুলটা যেন আর পাকিস্তান করতে না আসে। পাকিস্তানকে পাকিস্তানের ভাষাতেই জবাব দেওয়া হবে। শান্তি তখনই আসবে, কারণ পাপের ঘড়া পূর্ণ হয়েছে। বললাম না, কি বলেছেন আজকে শুনুন। हमारी मिलिट्री के साथ साथ मासूम सिविलियंस जो कि अपना बचाव करने में विफल थे, उन पर भी हमले हो रहे थे। 2024 में जम्मू सेक्टर में शिवखोरी मंदिर को जाते हुए यात्री और इस साल अप्रैल में पहलगाम में मासूम पर्यटक इस खतरनाक ट्रेंड के विशेष उदाहरण हैं। पहलगाम तक पाप का ये घड़ा भर चुका था। গত কয়েকদিনে পাকিস্তান নিশ্চয়ই বুঝে গিয়েছে ভারতের পিছনে আবার লাগতে এলে কি হতে পারে। ছবি তুলে তুলে ভারত দেখিয়ে দিয়েছে পাকিস্তানের অবস্থা কি করা হয়েছে। এখানেই কি শেষ? না, ভারতীয় সেনা একই সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছে ভারতের 3 বাহিনীর অপারেশন অলওয়েজ রেডি। यह मैं स्पष्ट शब्दों में कह देना चाहता हूं कि हमारी सभी मिलिट्री बेसिस और सारे इक्विपमेंट और सिस्टम्स ऑपरेशनल हैं और ज़रूरत पड़ने पर अपने अगले मिशन के लिए तैयार हैं और तत्पर भी हैं। আমাদের সঙ্গে আমার সহকর্মী সায়ন্ত সরাসরি রয়েছে। সায়ন্ত, আজ ডিজিএমওর বৈঠকে কি হয়, প্রধানমন্ত্রী কি বলেন, সেদিকে তো প্রত্যেকের নজর থাকছে, কিন্তু ভারতীয় সেনার পক্ষ থেকে যে এই কথাটা বলা হলো যে অপারেশন অলওয়েজ রেডি, এটা তো একটা বড় বার্তা। মানে ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে এই সমস্ত কিছুর পর ভারতীয় সেনা গুটিয়ে বসে রয়েছে। একদমই, দেখো ভারতীয় সেনা যে সম্পূর্ণভাবে তৈরি সেটা কিন্তু আজকে ভারতীয় সেনা যে সাংবাদিক বৈঠক করেছে তাতেই পরিষ্কার করে দেওয়া হয়েছে। এবং সবকটি আগামী দিন যে কোনো মিশনের জন্য তারা শুধুমাত্র সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছে। অর্থাৎ সবুজ সংকেত পেলেই কিন্তু ভারতীয় সেনা যে কোনো মিশনে নেমে পড়বে, আর তার জন্য কিন্তু পূর্ণ শক্তি ভারতীয় 3 বাহিনীর রয়েছে। এবং সেই শক্তি কতটা ঝাঁঝালো হতে পারে তা কিন্তু এই প্রত্যাঘাতেই বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তান সেনা বা পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা যদি আরও কোনো কিছু করার চেষ্টা করে তাহলে সেটা কিন্তু যুদ্ধ যেরকম হয় সেই রকমই জবাব দেওয়া হবে বলে ভারতীয় সেনার তরফে এই ব্যাপারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে ভারতীয় সেনার যে শক্তি, ভারতীয় সেনার বর্তমানে যে অস্ত্র ভাণ্ডার, সেটা নিয়ে কিন্তু ভারতীয় সেনা পাকিস্তান কেন যে কোনো দেশকে সমুচিত জবাব দিতে যথেষ্ট আত্মনির্ভর। এবং এই অবস্থায় দাঁড়িয়ে আজকে সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনা একটা বিষয়ে পাকিস্তানকে কার্যত হুঁশিয়ার করার চেষ্টা করেছে যে ভারতের সঙ্গে কোনো কিছু যদি করতে আসো তাহলে ভেবে চিন্তেই যেন করো, কারণ সাধারণ মানুষ যেভাবে গোলাগুলিতে তাদের জখম হয়েছে বা মৃত্যু হয়েছে, কথা বলা হবে না। আধুনিক ভারত তৈরি রয়েছে এবং এই যে অপারেশন সিঁদুর ছিল, সেই অপারেশন সিঁদুরে 3 বাহিনী একেবারে এক সুতোয় বাঁধা ছিল। তার উপর রয়েছে আধুনিক ভারত তৈরি। কেন কথা বলছি বারবার এই বিষয়টাতে, আমাদের কেন উঠে আসতে হচ্ছে জানেন? কারণ একটা পক্ষ কিন্তু নীরবে নিভৃতে পুরো বিষয়টার উপর নজর রেখেছিল। ইসরো স্যাটেলাইট পাকিস্তানে ফাঁকা হাড়িটা কিভাবে হাটে ভেঙে দিয়েছে ইসরো সেটা দেখুন। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র বা ইসরো ছবি তুলে তুলে একেবারে ভারতীয় সেনার হাতে পাঠিয়ে দিয়েছে। তারা সব সময় নজরদারি রেখেছে যে একটা জায়গা আগে কি রকম ছিল আর ভারত প্রত্যাঘাত আনার পর সেই জায়গাটা পরে কেমন হলো। একটু অবাক লাগছে, ভাবছেন নিশ্চয়ই মহাকাশ গবেষণা কেন্দ্র কিভাবে যুদ্ধের কাজে লাগে সেটা বুঝিয়ে দিতে এবং অপারেশন সিঁদুরে ইসরোর ভূমিকা কতটা সেটা একটা প্রতিবেদন বরং আপনাদের দেখাই, তাহলেই পুরো বিষয়টা পরিষ্কার। যাকে বলে নিখুঁত নিশানা, রাওয়ালপিন্ডির কাছে চাকলালার নূরখান ঘাটি, ধ্বংস অস্ত্রবোঝাই ট্রাক, ভোলারি এয়ারবেসে নিহত পাক বায়ুসেনার স্কোয়াড্রন লিডার,
সারগোধা ঘাঁটিতে জোড়া স্ট্রাইক, ক্ষতিগ্রস্ত জোড়া রানওয়ে। ভারতের স্ট্রাইকে পাক বায়ুসেনার 20% কাঠামো ধ্বংস। ভারতের স্ট্রাইকে পাক জঙ্গিদের 9টা ঘাঁটিও ধ্বংস। এতকালে প্রত্যাঘাত। ভারতের রক্ষণও 100% সাফল্য দেখিয়েছে। পাকিস্তানের চীনা মিসাইল থেকে তুরস্কের ড্রোন সবই ধরাশায়ী। বায়ুসেনা কর্তা স্পষ্টই বলেছেন, यह मैं स्पष्ट शब्दों में कह देना चाहता हूं कि हमारी सभी मिलिट्री बेसेस और सारे इक्विपमेंट और सिस्टम्स ऑपरेशनल हैं और ज़रूरत पड़ने पर अपने अगले मिशन के लिए तैयार हैं। নিশ্চিতভাবেই সেনা বায়ুসেনার এয়ার ডিফেন্স সিস্টেমের সাফল্য, কিন্তু মেঘনাদের মতো লড়াই চালিয়েছে ভারতের আরও এক বাহিনী, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো। Today I am happy to inform that at least 10 satellites are continuously working, 24/7 working for the strategic purpose to ensure safety and security of the citizens of this country. পাকিস্তানকে শিক্ষা দিতে কাজে লেগেছে নাবিক স্যাটেলাইট। নাবিক নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন। 7টি ভারতীয় উপগ্রহের টিম এই নাবিক। জিও স্টেশনারি অরবিটে রয়েছে 3টি উপগ্রহ। জিও সিনক্রোনাস অরবিটে রয়েছে 4টি উপগ্রহ। মাটি থেকে প্রায় 36,000 কিলোমিটার উপর থেকে নজরদারি। দেশ ও দেশের বাইরের 1500 কিলোমিটার অংশ পর্যন্ত ইসরোর নজরদারি। উপগ্রহ থেকে পাওয়া প্রতিটা তথ্য প্রত্যাঘাত ও রক্ষণ সামলাতে কাজে লেগেছে। নাবিকের বাইরেও রয়েছে কার্টোস্যাট, রিসাট 1B'র মতো নজরদার স্যাটেলাইট। যুদ্ধের আবহেই দেশের মহাকাশ গবেষণার সাফল্য নিয়ে গর্ব করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ফর ইন্ডিয়া স্পেস ইজ অ্যাবাউট এক্সপ্লোরেশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবাউট এম্পাওয়ারমেন্ট। তাৎপর্যপূর্ণ বিষয়, মহাকাশ গবেষণায় বহু যুগ পিছিয়ে পাকিস্তান। চীনের ভরসায় থেকে সব তথ্যই পায়নি পাকিস্তান। আমেরিকার সংস্থার প্রযুক্তিও ভারতের সহায় হয়ে থাকতে পারে। দু ধরনের টেকনোলজি আছে। একটা তো ম্যাক্সার বলে একটা সংস্থা আছে যারা ম্যাক্সিমাম এরিয়াল রিজলিউশন দেয়। ওরা 3 মিটার রিজলিউশন। নূরখানে কিংবা আপনি দেখবেন সবকটা এয়ারপোর্টে রাডারগুলোকে ধ্বংস করে দিয়ে এসছে। এয়ারবেসে রাডারগুলো ধ্বংস করতে গেলে আপনার কিন্তু 3 মিটার 2 মিটারেরই অ্যাকুরেসি চাই। আপনি 10 মিটার অ্যাকুরেসি দিলে হবে না। সেই সমস্ত কেসে আমি সম্ভবত ইসরো ম্যাক্সার থেকে এটা নিয়েছি। বায়ুসেনা কর্তাও স্পষ্ট করেছেন, সময় বদলাচ্ছে, যুদ্ধের স্ট্র্যাটেজিও বদলাচ্ছে। हर एक लड़ाई जो है अलग तरीके से लड़ी जाती है और टेक्नोलॉजिकल एडवांसमेंट्स हो रहे हैं। हम भी उस एडवांसमेंट्स के हिस्सा हैं, हमारे एडवर्सरीज भी हिस्सा हैं। सो इट इज़ अ कैट एंड माउस गेम एंड यू हैव टू बी अहेड ऑफ द कर्व टू बीट योर एडवर्सरी। এখানেই মেঘনাদ ইসরোর বিরাট ভূমিকা। পুরোটাই মেক ইন ইন্ডিয়া। এবার আরও তেড়ে ফুড়ে নামছে ভারত। 3টি বেসরকারি সংস্থাকে নির্দেশ কেন্দ্রের। 4 বছর নয়, 12-18 মাসের মধ্যে উপগ্রহ তৈরি করতে হবে। অর্থাৎ আরও নজরদারি বাড়বে। সাথে বলা হচ্ছে মহাকাশের জম ইসরো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর যেটাকে বলা যায় সেটা হচ্ছে ডিজিএমও পর্যায়ের বৈঠক। সংঘর্ষ বিরতি নিয়ে ফের ভারত পাক ডিজিএমও পর্যায়ে বৈঠক শুরু হয়ে গিয়েছে। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করব না বললেন পাকিস্তানের ডিজিএমও। সূত্র মারফত সেই খবরই পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন। আর কি আপডেট তথ্য পাওয়া যাচ্ছে এই ডিজিএমওর বৈঠকের দিকে? কিন্তু আমাদের প্রত্যেকের নজর বলবো যে একেবারে গোটা বিশ্বের নজর রয়েছে এই ডিজিএমও পর্যায়ের বৈঠকে। কি আপডেট পাওয়া যাচ্ছে? তুমি রাজস্থানে যেখানে রয়েছে আজ সারাদিন, সেখানে কি দেখলে একেবারে খুব সংক্ষেপে? দেখো, ডিজিএমও পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠক বেশ কিছুক্ষণ চলেছে এবং সেই বৈঠকে ভারত যে শর্ত আরোপ করেছিল সেই শর্ত মানতে বাধ্য হয়েছে পাকিস্তান, এমনটাই সূত্র মারফত খবর। তবে অফিসিয়াল কনফার্মেশন এখনও এসে পৌঁছয়নি। পাশাপাশি তোমাকে বলে রাখি যে সিজ ফায়ার লঙ্ঘন করবে না পাকিস্তান, যেটা পাকিস্তান বেয়াদব আচরণ করে মাঝে মধ্যেই করে থাকে। সে বিষয়েও তারা ভারতকে আশ্বাস দিয়েছে। এটা কতটা মানা যাবে, কতটা তারা মানবে আমি জানি না। তবে এই কথা হয়েছে দুই দেশের ডিজিএমওর মধ্যে। পাশাপাশি তোমাকে বলে রাখি রাজস্থানের সীমান্ত, সেটা কিন্তু সেখানে এয়ারফোর্স, তার সঙ্গে সঙ্গে সেনা প্রত্যেকে সক্রিয় রয়েছে। আবার মাথার ওপরেই মাঝে মাঝে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে জেটগুলো সেগুলো ঘোরাফেরা করছে। অর্থাৎ সীমান্তে সব ধরনের নজরদারি ভারতের সেনা চালাচ্ছে। তার সঙ্গে সঙ্গে রাজস্থান সীমান্তবর্তী যে শহরগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে ছন্দে ফিরতে শুরু করেছে। ছন্দে ফিরছে, সেখানকার সাধারণ মানুষ খুব তাড়াতাড়ি ছন্দে ফিরুক, সেইটাই প্রত্যেকে আমরা চাই। তবে একটা
বিষয় পরিষ্কার তোমার বক্তব্য থেকেই যে ভারতীয় সেনা প্রত্যেকটা মুহূর্তে অপারেশনের জন্য একেবারে রেডি রয়েছেন। অনেক ধন্যবাদ সুমন। এর পাশাপাশি আমাদের যে খবরের দিকে নজর রাখতে হবে, হ্যাঁ, ডিজিএমওর বৈঠক থেকে যদি আর কিছু আপডেট তথ্য আসে সেটা আমরা আপনাদের সামনে সবার আগে তুলে ধরবো। তবে এই মুহূর্তে অপারেশন সিঁদুর চলাকালীন যে খবরের দিকে নজর রাখতে হবে, প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ রাখতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রাত 8টায় জাতির উদ্দেশ্যে নরেন্দ্র মোদীর ভাষণ, অর্থাৎ ডিজিএমও বৈঠক এটি কি হলো, দুই দেশের ডিজিএমও পর্যায়ের বৈঠকে কি হলো সেটা কি আমরা প্রধানমন্ত্রীর গলা থেকেই শুনতে চলেছি, সেদিকে তো অবশ্যই আমরা নজর রাখছি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিগত বেশ কয়েকদিনে প্রধানমন্ত্রী কোনো রকম স্টেটমেন্ট পাওয়া যায়নি, কিন্তু এই প্রথমবার কতটা গুরুত্বপূর্ণ আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়। জ্যোতির্ময়, সত্যিই তো এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশের মানুষ জানতে চায় যে আমার দেশ কি ভাবছে, আমার দেশের প্রধানমন্ত্রী কি ভাবছেন, আর আমার দেশ কি করতে চলেছে। গত কয়েকদিন ধরে মিলিটারি অপারেশনের প্রত্যেকটা খুঁটিনাটি ডেভেলপমেন্ট মিলিটারির তরফ থেকে প্রত্যেক দিন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছে, কিন্তু তারপরেও ক্ষোভে ফুঁসছে সারা দেশ। তাদের বক্তব্য যে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার পরিসীমা ঠিক কতটা তা কার্যত এখনো পর্যন্ত ঠিক হয়নি। শুধুমাত্র পেহেলগাম হামলা নয়, একের পর এক হামলা বিভিন্ন সময় তারা যেভাবে চালিয়ে গিয়েছে এবং প্রত্যেকটা হামলার নেপথ্যে পাকিস্তানের যে ভূমিকা রয়েছে তাতে এবার বোধহয় সময় এসে গিয়েছে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার। এবং স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সেই বার্তাটাই দিয়েছিলেন যে পেহেলগামের যে হত্যাকাণ্ড, যে হত্যালীলা, তার প্রত্যেকটা রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে এবং শেষ যে জঙ্গি ঘাঁটিটা সেটাও ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। আজকে প্রধানমন্ত্রীর বক্তৃতায় যে নজর থাকবে যে বিষয়টির দিকে, যে পেহেলগামের হামলার প্রতিশোধের পাশাপাশি এই জঙ্গি কার্যকলাপে একটা রাষ্ট্রযন্ত্রের যে সরাসরিভাবে মদত তাদের দেশের মিলিটারি সমান্তরালভাবে যেভাবে তারা মদত দিয়ে যাচ্ছে এবং এই যে জঙ্গি নেতারা, জঙ্গি সংগঠনগুলো তারা একটা সমান্তরাল রাষ্ট্রযন্ত্রকে চালাচ্ছে, এর কাঠামোকে ভাঙার ক্ষেত্রে ভারত কতটা সফল হয়েছে সেই বার্তার দিকেই কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে মূল আমাদের নজর থাকবে। একদম আপাতত তোমাকে ধন্যবাদ জ্যোতির্ময়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর দিতে হবে যে সত্যি ডিজিএমও পর্যায়ের বৈঠক থেকে আরো বেশ কিছু তথ্য আসতে চলেছে, কারণ ইতিমধ্যে ডিজিএমওর বৈঠক শেষ হতে চলেছে। তবে আমি আরো একবার ওই টাচ স্ক্রিনে ফিরে যাব, কারণ পাকিস্তানকে আগেই বার্তা দিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুলির বদলা যে গোলা দেওয়া হবে সেটা প্রধানমন্ত্রী আগেই স্পষ্ট করে দিয়েছেন এবং বলে দিয়েছেন জঙ্গি নাশকতামূলক কাজ একেবারে কোনো রকম বরদাস্ত করা হবে না। কোনো রকম জঙ্গি নাশকতামূলক কাজ হলে তা ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলে ঘোষণা হবে। এবং তার পাশাপাশি আর কি বলা হয়েছে, পিওকে ছাড়া, জঙ্গিদের ফেরানো ছাড়া কোন রকম কথা পাকিস্তানের সঙ্গে নয়। অর্থাৎ আর জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কি বলছে সেদিকে তো আমাদের প্রত্যেকের নজর থাকছে, কিন্তু পাকিস্তানের জন্য প্রধানমন্ত্রীর বার্তা স্পষ্ট। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।